কর্পোরেট কোম্পানিতে চাকরি করি, কর্পোরেট। আজকে হচ্ছে দোল, তাই তো 3 মার্চ। হয়তো ভিডিওটা একটু দেরি করে পোস্ট করছি, তো যাই হোক দোলের সিনারিওটা হবে। 80% ট্রেন ক্যান্সেল। ট্রেন ক্যান্সেল, বাসও কম, তাহলে মানুষ যাবে কি করে? বাস ছাড়া এখন কলকাতা যাওয়ার আর কোনো রাস্তাও নেই আমার কাছে। ফাইনালি অফিস যাওয়ার জন্য হোলির দিন, মানে দোলের দিন ইনড্রাইভ, সরি উবের। কিছু করার নেই, 7:20 পর্যন্ত কোনো ট্রেনই নেই, বাড়ি অফিস যাও কিসে। কি অবস্থা, বাধ্য হয়ে এই বাইকে যেতে হচ্ছে। এখন তো একেবারে নেমে দেখা হবে। রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু ম্যাক্সিমাম ট্রেন বাস সব বন্ধ। সব ক্রসিং ফসিং সব খোলা। এটা একটা দারুণ অনুভূতি। তো ফাইনালি কতক্ষণ লাগলো আমার আসতে? ঠিক 25 মিনিট লেগেছে। এই হচ্ছে সুবিধা, এই একটা বিরাট বড় প্লাস পয়েন্ট বাইকে আসে। কত আমি 8 ঘন্টা আগে চলে এসেছি। তো যাই হোক, এইটাই সুবিধা হয়। তো 180 টাকা দিতে হলো, কিন্তু ওই একটুখানি ঠিকঠাকভাবে টাইমে আগে পৌঁছে গেলাম। বাজে মানে দোলের দিন ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল, 6টার পরে আর কোনো ট্রেনই নেই। 6টার পরে একেবারে সেই 7:20। ভাবা যায় অ্যাটলিস্ট একটা 7টায় ট্রেন রাখতে পারতো, যাতে আমি আসতে পারতাম। তাহলে 7:30 পৌনে 8টার মধ্যে চলে আসতে পারতাম। নেই, কোনো ট্রেন নেই। দুঃখজনক। দেখি আজকে বাড়ি যাওয়ার সময় সেই ভিডিওটাও বানাবো, কীভাবে যাই। দেখতে পাচ্ছ চোখের ওপর সূর্যটা পড়েছে। দুটোই ছুটি ছিল। আমি কটায় বেরোলাম? 3টের সময়। কর্পোরেট কোম্পানিতে চাকরি করি, কর্পোরেট। সত্যি কথা বলতে আজকে দোলের দিন, রাস্তাঘাট ফাঁকা। আজকালকার চাকরির আর মামাসি নেই, পয়সা দেয়, মানুষের শান্তি নেই চাকরিতে কোনো। হ্যাঁ সত্যি, কি মানে এটা যে কোনো কিছু ভালোবেসে করা আর বাধ্য হয়ে করা, এর মধ্যে পার্থক্য থাকে। এখন ম্যাক্সিমাম সব বাধ্য হয়েই করে, যাওয়ার জায়গা নেই। তাই এই থেকে বেরোনোর একটা উপায় জানি না কবে বের করতে পারবো। আমি লেগে রয়েছি। সবাই একটা স্বাধীন জীবন চায়, একটা ঠিকঠাক পিসফুল লাইফ। দেখা যাক। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কোথাও নেই, বাস ফাস তো নেই। অটো ফটো যদি পাই। কাকা অটো কোথায় পাবো গো উল্টোডাঙা যাওয়ার? বন্ধ মিয়া পড়লো। তাহলে ফাইনালি সগুড়ে মিয়া পড়লো, আর বাসও পেয়ে গেলাম। এই দেখো বাসের মধ্যে মোটামুটি ভালোই লোক আছে। আমি যদি রং ফং মাখিনি। দেখো এখন বাসে উঠে জানি না কোন ট্রেন পাবো, তবে ট্রেনটা যে ট্রেনই পাই ট্রেনেই বাড়ি যাবো, কারণ বাসে যাওয়া যাবে না। আসার সময় ঘাটের করে খরচা করে এসেছি, তাহলে আবার উল্টোডাঙায় নেমে। হ্যাঁ ফাইনালি বাস থেকে নেমে, ঠিক আছে, বাস থেকে নেমে বুঝতেই হয়তো সাউথ হেঁটে যাচ্ছি। 3:55 ট্রেন। এখন ঘড়িতে বাজে 2টোর কাছে, আর 10 মিনিট বাকি রয়েছে। সাউথ এই সব আসছে, তারা নিশ্চয়ই জানো। তো অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। ট্রেনেই যাবো, 7-8 মিনিট সময় বাকি আছে। এই যে ট্রেনে অ্যানাউন্স করছে কল্যাণী সীমান্ত আছে, বনগা এখনও আসেনি। এই দেখো স্টেশন পুরো ফাঁকা, কোনো লোক নেই স্টেশনে, কোনো লোক নেই স্টেশনে। ফাইনালি ট্রেন চলে এসেছে।
আজকে ট্রেনে চড়ার মজাই আলাদা ভাই, পুরো ফাঁকা। এই দেখো ট্রেনটা দেখো, পুরো ফাঁকা পুরো ফাঁকা, মজাই আলাদা, মজাই দেখো। আমি একদম জানলার ধারে বসেছি। আজকের দিনে ট্রেনে চড়ার মজাই আলাদা দেখো। আমি একদম জানলার ধারে, দরজার ধারে। বাট সেফলি দাঁড়িয়েছি, ঠিক আছে, কোনো কাজ দেখানো করছি না, কিছু পাকা চোদা ছেলেদের। পুরো ফাঁকা ট্রেন ভাই, আর এই সময় ট্রেন অত লেটও করে না, দরজার ধারে দাঁড়িয়ে। ফাইনালি নেমেও পড়লাম ট্রেন থেকে, ঠিক আছে। ওইদিকে ট্রেন দাঁড়িয়ে, চোখের মধ্যে আলোটা পড়ছে তো, তাই তোমাদের একটু দেখাতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে। আটটা 3:55। আজকে কিন্তু ভাই আমার 14 কভার হলো, ট্রেনটা লেট করেনি। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে ভাই ঘুমালে হবে না, কিছু কাজ করতে হবে। সত্যি চাকরি করা যেন এখন একটা রিস্কি ব্যাপার। তো যাই হোক, ট্রেনটা এখনও ছাড়ি নিয়ে যাবো, এখনও ছাড়িনি, তবে ছাড়বে। আর এখন ওই অলরেডি ছেড়ে দিয়েছে, দেখেছো কীভাবে নিয়ে যাচ্ছে। দেখ, লোকটা তো হাঁটতে পারে না, তাই নিয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, এবার দেখো এই হচ্ছে মানুষের কষ্ট, দেখতে পাচ্ছ, স্ট্রাগেল। ভাবি সত্যিই তাই। যাই হোক, এখনো এবার বাড়ি পৌঁছে মা অলরেডি দুবার, ঠিক আছে। এখান দিয়ে উঠে ওদিকে নেমে টোটো ধরবো না, হেঁটে যাবো আজকে। এই যে এখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, ফাঁকা একদম বারাসাতের এই চত্বর। অন্য সময় কিন্তু যথেষ্ট লোক থাকে দুপুরে হলেও, বাবা একাকি পুরো ফাঁকা। দোলনা পুরো ফাঁকা। কালকে হোলি, কালকে আমি বাড়িতেই থাকবো, ঠিক আছে। পুরো ফাঁকা হয় চত্বর, লোক ফোক নেই। হ্যাঁ, যাই হোক, আজকে এই ফাঁকা ফাঁকা হেঁটে আসতে কিন্তু দারুণ লাগছে, লোক নেই, দারুণ। দেখতে দেখতে বাড়ি চলে এলাম, প্রায় চলে এসেছি। আর 4-5 মিনিট লাগবে, ভালোই লাগে কিন্তু হেঁটে হেঁটে। হাঁটলে কী হয় বলো তো, শরীরটা ভালো থাকে। তারপরে আজকে রাস্তায় জার্নি কাটবো। আমার তো জানো ভাই, চিরকাল আমি অনেক সময় ব্লগে বলেছি যে আমার একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে। আমার ভাই এই বেশি লোকজন একদম পছন্দ হয় না, কিন্তু নিজের মতো করে কিছু করা। তো যাই হোক, বাড়ি প্রায় চলেই এসেছি আমি।